আপনাকে জজ কোর্ট বিল্ডিংয়ের নিচতলা থেকে 6 তলা 7 তলা 8 তলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে তুলেছিল। আপনার তো অত্যাচারের স্বাদ কি হতে পারে এইটা তো আপনারা জানেন, আপনি জানেন। কিন্তু তারপরেও আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে। অনেকে আইনের কথা বলেন, এই আইন এখনো আছে কেন? মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে, নানা কথা ভাবছে যে দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে, বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যে এদেরকে বাড়তে দেওয়া যাবে না, এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে। আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম। আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা কেউ নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন। এই ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে, না হলে জুনে, এইরকম নানা কথা বলছেন। আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শৌর্য, তার যে বীর্য, তার যে ৭১-এর যে অহংকার এবং ২৪-এর ৫ই আগস্টের যে অহংকার, সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা। এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি, সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছিল। কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি, কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছেন। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আমাদের সাথে তো কোনো বৈরিতা নাই। আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যেকার বিষয়। তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই, এবং এইটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত। তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে, আমাদের নৌপথ সড়কপথ ব্যবহার করবে, কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিল, ভিসা সুযোগ সীমিত করে দিল। আমাদের 2 বছরে 2 মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা, বেড়ানো, ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত, এখন তার শতকরা 80% বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই, ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে। কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি, সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চ কণ্ঠ নেই, আপনাদের গলায় স্থিমিত। তো শেখ হাসিনার মতোই আপনার সীমান্তে সীমান্তে আমাদের লোক মরে, ফেলানি ঝুলে থাকে কাঁটাতারের মধ্যে, আমাদের মানুষজন ধান ক্ষেতের মধ্যে মেরে ফেলে দেয়। শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না, এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি, আমরা তো সেই আচরণই দেখছি। তাহলে বাংলাদেশের যে জোরালো গলা, বাংলাদেশের মানুষ তার বীরত্বে নিজের জীবন দিয়ে দিতে পারে, তার সার্বভৌমত্ব রক্ষায় সব কিছু করতে পারে, তো সেই
মানে সাহসী বীর দেশের শাসক হিসাবে আপনাদের গলা এত নিচু কণ্ঠ কেন, এইটা জনগণ জানতে চায়।